বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে শুভ সকাল। লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে, যুক্তিবিদ্যা ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আমি আমার পরিচয়টা ছোট্ট করে দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল মান্নান, প্রভাষক যুক্তিবিদ্যা। অর্থাৎ লায়ন্স স্কুল অ্যান্ড কলেজে আগামী 2 বছর তোমরা যে অধ্যয়ন করবে, তোমাদের সঙ্গে আমার যুক্তিবিদ্যা নিয়ে কথা হবে। যুক্তিবিদ্যা ক্লাসে তোমাদের সঙ্গে আমার কথা হবে। আজকে যুক্তিবিদ্যার প্রথম ক্লাস। ইতিমধ্যেই তোমরা অন্যান্য স্যারদের ক্লাস অ্যাটেন্ড করেছো, স্যারদের সঙ্গে কথা হয়েছে, পরিচয় হয়েছে। নিশ্চয়ই তোমরা সেখান থেকে অনেক ভালো কিছু পাওয়ার সম্ভাবনা দেখেছো। আমি তোমাদের, যেহেতু আজকে যুক্তিবিদ্যার প্রথম ক্লাস, প্রথম দিনে আমি ক্লাস সম্পর্কে তেমন কিছু বলবো না, কিছু কথা আমি তোমাদেরকে বলতেছি। শুরুতেই যে বিষয়টা বলতেছি সেটি হলো যে তোমরা আসলে অনেক ভাগ্যবান। তোমরা খুবই ভাগ্যবান। কারণ আমি এ কারণে তোমাদেরকে ভাগ্যবান বলতেছি যে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের মতো তোমরা পড়ার সুযোগ পেয়েছো। তোমাদের বাবা মা, তোমাদের পারিপার্শ্বিকতা, তোমাদের পরিবেশ তোমাদেরকে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজে পড়ার সুযোগ করে দিয়েছে। আমি এজন্য বলছি, কারণটা হলো যেটা, যে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ উত্তরবঙ্গ তথা দিনাজপুর বোর্ডে একটি অন্যতম সেরা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের পরিবেশ, পারিপার্শ্বিকতা সব কিছু তোমার জীবনের সাফল্যর ক্ষেত্রে অনেক দূর তোমাকে এগিয়ে নিয়ে যাবে, তোমাকে অনেক বড়োভাবে সাহায্য করতে পারবে। কারণ মনে রাখবে তোমরা, সেটা হচ্ছিল যেটা, যে সাফল্যের পিছনে পরিবেশ কিন্তু একটা অনেক বড় ভূমিকা রাখে। সেদিক থেকে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ এমন একটা জায়গায় অবস্থিত, এটি এমন একটি শহরে অবস্থিত যেটা পড়াশোনার একেবারে উপযোগী পরিবেশ, যেখানে তুমি যে কোনো দিক থেকে সব ধরনের সুযোগ সুবিধা হয়তো তুমি পেয়ে যাবে ইনশাআল্লাহ। তার থেকে সবচেয়ে বড় কথা হলো যেটা, আমি তুমি নির্দ্বিধায় বলতে পারি যে তুমি এখানে 2 বছর পড়ার সময়ে যে স্যারদের সান্নিধ্য পাবে, যাদের সংস্পর্শ পাবে, তারা এতটাই ভালো। আমি যতটুকু জানি, তোমাকে একেবারে নিশ্চয়তা দিয়ে বলতে পারি আমি, যে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের প্রত্যেকটা টিচার অত্যন্ত ইয়াং এবং এনার্জেটিক, এবং তারা অনেক বেশি হেল্পফুল। আমি ইতোমধ্যেই যেটা তোমরা এর হয়তো কিছুটা হলেও লক্ষ্য করতে পেরেছো, সেটা হলো যেটা, যে ভর্তি প্রক্রিয়া যখন শুরু হয় ঠিক সেদিনই কিন্তু আমরা তোমাদের পাশে ছিলাম। এই দুর্যোগপূর্ণ পরিবেশের মধ্যেও আমরা তোমাদের পাশে থেকে তোমাদেরকে সব ধরনের সহযোগিতা করার চেষ্টা করেছি। এর পরবর্তীতে বিভিন্ন মেসেজ, ফোন দিয়ে তোমাদেরকে আমরা সহযোগিতা করার চেষ্টা করতেছি। এই মহামারী পর্যায়ে তোমরা কিভাবে ভালো থাকো ফিজিক্যালি, মেন্টালি, এবং তোমাদের পড়াশোনার সঙ্গে তোমরা কেমন করে ভালো থাকতে পারো, আমরা কিন্তু আপ্রাণ চেষ্টা চালাচ্ছি, এবং আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে আগামী 2 বছর। এখানে শুধু যে বিষয়টি লক্ষণীয়, সেটা হচ্ছে এই সুযোগটাকে তোমার কাজে লাগাতে হবে, তোমার নিজেকে প্রস্তুত করতে হবে, এবং বিষয়গুলো তোমাকে আয়ত্ত করতে হবে। কারণ এখানে আমি যত চেষ্টাই করি, তোমার বাবা মা তোমাকে যত ভালো প্রতিষ্ঠানেই ভর্তি করিয়া থাকুক না কেন, বিষয়টি কিন্তু হলো তুমি। কারণ এখানে কর্তা কিন্তু তুমি নিজেই। অর্থাৎ যা কিছু করবে, ভালো করবে মন্দ করবে, এই বিষয়টা সম্পূর্ণ নির্ভর করতেছে তোমার উপরে। অতএব তুমি যদি নিজে এই সুযোগটা কাজে লাগাতে পারো, নিজে এই পরিবেশটাকে কাজে লাগাতে পারো, স্যারদেরকে তোমার মতো করে তুমি তোমার কাজে লাগাতে পারো। স্যাররাও অনেক বেশি উদ্গ্রীব, কিন্তু তোমার কোনো প্রশ্ন নেই, তোমার কোনো জানার আগ্রহ নেই। তুমি আসতেছো, যাচ্ছ, বন্ধুবান্ধবের সঙ্গে ঘুরতেছো, হেলায় সময় নষ্ট করতেছো, কোনো লাভ হবে না। তোমার কাজ হবে প্রত্যেকটি ক্লাসে অংশগ্রহণ করা, প্রত্যেকটি কার্যক্রমে, কোকারিকুলাম অ্যাক্টিভিটিস থেকে প্রতিটি কার্যক্রমে নিজেকে অ্যাক্টিভভাবে অংশগ্রহণ করা, এবং সেখানে প্রপারলি নিজেকে দাঁড় করানো এবং নিজেকে সমৃদ্ধ করা। যদি এটা করতে পারো, তাহলে তুমি সেটা অবশ্যই তোমার জীবনে সাফল্য আসবে। একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো কি, যে সাফল্য মানে কিন্তু আর্থিক সাফল্যই বড় কথা নয়। সাফল্য মানে, জীবনের সাফল্য মানে আর্থিক সাফল্যই শুধু নয়। জীবনের সাফল্য মানে নিজেকে সঠিক জ্ঞানে, প্রপার নলেজ, রাইট নলেজ অর্জন করে তোমাকে নিজেকে সমৃদ্ধ করতে হবে। তাহলেই দেখা যাবে জীবনের সার্থকতা তোমার কাছে চলে আসবে। এখন ধরে নেওয়া যাক, 2টা বিষয় হতে পারে। তুমি গ্রাম থেকে এসেছো, তোমার বাবা একজন কৃষক, কিংবা ছোট একজন ব্যবসায়ী, কিংবা দিনমজুর, কিংবা ছোট্ট একটা চাকরি করে, এমনটা হতে পারে। আবার আরেকটা হতে পারে, তুমি অনেক বড় একটা কোনো ফ্যামিলি থেকে এসেছো, তোমার বাবা অনেক বড় কিছু করে, অনেক বড় একজন ব্যবসায়ী, তার আর্থিক অনেক সাফল্য আছে। এখানে কিন্তু 2 জনের 2 ধরনের বিষয়। এখানে সাফল্য বলতে যেটা বুঝাবে, সেটা হচ্ছে যে গ্রাম থেকে এসেছো, তার জন্য উচিত হবে
তার বাবা মা, তার পরিবেশ শত পরিশ্রমের মাধ্যমে তোমাকে যে সুযোগটা করে দিয়েছে, এই সুযোগটাকে কাজে লাগিয়ে তোমার পরিবেশটাকে আরও অনেক বেশি উপরে নিয়ে যাওয়া, তোমার আত্মমর্যাদা অনেক বেশি বৃদ্ধি করা। আর তুমি যখন তোমার আত্মমর্যাদায় বৃদ্ধি পাবে, আপনিতে তোমার বাবা, তোমার মা, তোমার পরিবেশ তোমাকে নিয়ে গর্ববোধ করবে এবং তোমার যে অবস্থান যেটা ছিল সেটা আপনিতে একদিন কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আর যে অনেক বড় জায়গা থেকে এসেছে তার জন্য যেটি হবে সেটি হচ্ছে যেটা তার হয়তো অনেক কিছু আছে, কিন্তু তাকে করতে হবে কি, তার নিজেকে সমৃদ্ধ করতে হবে। এক্ষেত্রে তার বাবা মাকে তার আইডিয়াল হিসেবে মনে করতে হবে, তার বাবা মাকে অনুসরণ করতে হবে। তার বাবা কিভাবে আজকে তার সামাজিক মর্যাদা অর্জন করেছে, কিভাবে এটি তিনি প্রতিষ্ঠিত হয়েছেন, সেই বিষয়টা তোমাকে দেখতে হবে। যদি তুমি দেখে থাকো যে তোমার বাবা অনেক বেশি পরিশ্রম করে সততার সাথে, নিষ্ঠার সাথে আজ সমাজে এই জায়গায় এসেছে, তাহলে তোমাকে তাকেই অনুসরণ করতে হবে। আর যদি তুমি কখনো কোনো এক সময় বুঝে যাও যে তার এই যে সাফল্য, তার যে আজকের অবস্থান, এর পিছনে অসুস্থ কোনো প্রতিযোগিতা আছে, সেক্ষেত্রে তোমার প্রথম ভূমিকা হবে তোমার বাবা মার বা তোমার বাবার যে অবস্থান, সেই অবস্থানটা তাকে বুঝিয়ে দেওয়া বা সেখান থেকে তাকে সুস্থ প্রতিযোগিতায়, সুস্থ সমাজের দিকে ঘুরে নিয়ে আসা। তা না হলে তোমরা কিন্তু দেখে থাকবে বিগত কিছুদিনে এই করোনা পরিস্থিতিতেও আমাদের দেশে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটে গেছে। রিজেন্ট কেলেঙ্কারি, জেকেজি কেলেঙ্কারি থেকে শুরু করে বিভিন্ন দিন বিভিন্ন পত্রপত্রিকায় কিন্তু বিভিন্ন খবরগুলো আসতেছে। তারা কিন্তু আর্থিকভাবে অনেক বেশি সাফল্য ছিল, তাদের হাজার হাজার কোটি টাকা ছিল, আজকে বিভিন্ন কোম্পানির হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, কিন্তু তাদের আজকে সামাজিক অবস্থান কোথায়? গোটা দেশের মানুষ, গোটা পৃথিবীর মানুষের সামনে তারা কিন্তু আজকে হেয় প্রতিপন্ন। অতএব দুই দিক থেকেই দুটো ভূমিকা পালন করতে হবে তোমাকে। তুমি যদি সাধারণ কোনো পরিবার থেকে এসে থাকো, তাহলে তোমার আজকের যে সুযোগ, এই সুযোগটাকে কাজে লাগিয়ে তোমাকে বড় কোনো অবস্থানে চলে যেতে হবে। আর যদি তুমি বড় কোনো জায়গা থেকে এসে থাকো, তাহলে যেহেতু তুমি এখন কি উচ্চ মাধ্যমিক পর্যায়ে পড়ো, তুমি সব কিছু বোঝো, তুমি বিচার করো, বিচার করে দেখো তোমার বাবার যে আজকের এই অবস্থান, তার পিছনে যদি নিরলস কঠোর পরিশ্রম, নিষ্ঠতা, সততা যদি থেকে থাকে, তাহলে সেটাকে তোমাকে অনুসরণ করতে হবে। তোমার বাবাই হবে তোমার কাছে মডেল। আর যদি তা না হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তোমাকে তোমার এই শুদ্ধতা নিয়ে আসার ব্যাপারে, সমাজে সুস্থ প্রতিযোগিতা নিয়ে আসার ব্যাপারে তোমাকে কিন্তু ভূমিকা পালন করতে হবে। এখন বিষয়টা হলো যেটা আমরা প্রায় ইনফিরিয়রিটিতে ভুগে থাকি। আমরা করি কি, সাধারণত যেটা হয়, এর আগে আমরা দেখছি যে আমি আর্টসে পড়তেছি, আমি আসলে ভালো কোনো কিছু না। আমাকে যখনই আমরা কোনোখানে বলতেছি যে আমি আর্টসের একজন ছাত্র, অনেকেই মনে করে থাকে এটা ভালো কোনো ছাত্র নয়। আমি এই কথাটা চরম প্রতিবাদ করে তোমাকে বলতে চাই, এটি কোনো ম্যাটার নয়। সায়েন্স বলো, আর্টস বলো, কমার্স বলো, এটি আসলে কোনো ঘটনা নয়। ঘটনা হচ্ছে তুমি নিজে। কারণ যা কিছু করবা সেটা হচ্ছে তোমার নিজের ব্যাপার। আমি ছোট্ট একটা উদাহরণ তোমাদেরকে দিতে যাচ্ছি। গোটা পৃথিবীতে প্রত্যেকেই যাকে এক নামে চেনে এমন ব্যক্তি অনেকেই আছে। যেমন একজন তুমি খেলোয়াড়ের নামই বলতে পারো, মেসি। আমরা বললেই বলে ফেলি যে তিনি একজন আর্জেন্টিনার ফুটবল খেলোয়াড়, তিনি বার্সেলোনার একজন খেলোয়াড়, তিনি অনেক বেশি সাফল্য। তোমাদের কাছে আমার প্রশ্ন, আসলে মেসি কি তার নিজের চেহারার কারণে বিখ্যাত? এই ফুটবলের কারণে বিখ্যাত, নাকি ফুটবল খেলার কারণে বিখ্যাত? নিশ্চয়ই উত্তরটা কিন্তু আসবে ফুটবল খেলার কারণে বিখ্যাত। কারণ আর্জেন্টিনাতে আরও অনেক মানুষ আছে, আর্জেন্টিনাতে আরও হাজার হাজার ফুটবল আছে, আর্জেন্টিনাতে আরও হাজার হাজার ফুটবল খেলা হচ্ছে, সবাই কিন্তু বিখ্যাত হয়নি। কিন্তু মেসি বিখ্যাত হয়েছে কেন? ফুটবল খেলে। তার মানে তার খেলাটা তাকে তা বিখ্যাত বানিয়েছে। অনুরূপভাবে তুমি তোমার জীবনের যে কোনো জায়গায় যাও, তুমি আজকে লায়েন্স স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হয়েছো, তোমার মধ্যে যদি একটা সুপিরিয়রিটি কাজ করে যে আমি লায়েন্স স্কুল অ্যান্ড কলেজের ছাত্র, তাহলে কখনোই তোমার সাফল্য আসবে না। কিংবা তোমার মধ্যে যদি হীনমন্যতা আসে, আমি আর্টসে পড়ি, আমার দ্বারা কিছু সম্ভব না, তাহলেও তোমার সাফল্য আসবে না। এখানে কথাটা হলো এটাই, ফুটবল মেসিকে বিখ্যাত করে নেই, ফুটবল খেলা মেসিকে বিখ্যাত করেছে। অনুরূপভাবে তুমি সায়েন্স ভর্তি হয়েছো, সায়েন্স ভর্তি হলে তুমি অনেক কিছু পেয়ে যাবে, আসলে তা না। আর্টস ভর্তি হলে তুমি অনেক কিছু হারাবে, কমার্সে ভর্তি হলে তুমি অনেক কিছু হারাবে, আসলে তা না। তুমি আর্টস পড়ো, সায়েন্স পড়ো, কমার্স পড়ো, যেখানেই পড়ো না কেন, তোমাকে সুযোগটা কাজে লাগাতে হবে, নিজেকে সমৃদ্ধ করতে হবে, নিজেকে তোমাকে একটা ভালো রেজাল্ট অর্জন করতে হবে। সেই রেজাল্ট আবার করতে হবে কি, তোমাকে সময় সুযোগ বুঝে কাজে লাগাতে হবে। সাফল্যের অন্যতম আরেকটা কারণ যেটা হচ্ছে তোমাকে পরিবেশ বুঝে কাজ করতে হবে। আমরা অনেকেই লক্ষ্য করে থাকি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক ছাত্র ভর্তি হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হয়েছে আমাদের এশিয়ার, যেটাকে আমরা অক্সফোর্ড বলে থাকি, অনেক নামি দামি প্রতিষ্ঠান এবং আমাদের দেশের সবচেয়ে আমরা সর্বোচ্চ বিদ্যাপীঠ বলে থাকি, সেখানে ভর্তি হয়েও কিন্তু অনেক ছাত্র নষ্ট হয়ে যায়। এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোষ না।
সেখানে ভর্তি হয়ে আবার অনেকে গোল্ডে পরিণত হয়। তাহলে এখানে কথাটা হচ্ছিল কি, কথাটা হচ্ছিল যেটা পরিবেশ কাজে লাগানো। তোমাকে পরিবেশ কাজে লাগাতে শিখতে হবে, তোমাকে সময় কাজে কাজাতে শিখতে হবে, তোমাকে সুযোগ কাজে লাগাতে শিখতে হবে, তোমাকে সঠিক জ্ঞানে সমৃদ্ধ করতে হবে। বিষয়টি হচ্ছিল যেটা সব ক্ষেত্রে আমি বলবো, বিষয়টা হলো তুমি, এটা তুমি ছাড়া অন্য কেউ না। এখানে তোমাকেই কাজে লাগাতে হবে, তোমাকে অর্জন করতে হবে। এখন যদি আমরা আসি যুক্তিবিদ্যার কথা, যুক্তিবিদ্যা তোমরা অনেকে সায়েন্স থেকে পাশ করে এসে যুক্তিবিদ্যার সাবজেক্টটা চয়েস করেছো। এখন এখানে কথা হচ্ছে এই যুক্তিবিদ্যা তোমার কাছে নতুন কিছু মনে হবে, অনেকের কাছেই নতুন কিছু মনে হবে। আমি তোমাকে নিশ্চয়তা দিয়ে বলছি, তুমি যুক্তিবিদ্যা, সায়েন্স, আর্টস যেখান থেকেই, কমার্স থেকে এসে থাকো না কেন, আমি একেবারে তোমাকে নিশ্চয়তা প্রদান করছি এটি অত্যন্ত একটি সোজা সাবজেক্ট। আর্টসের যতগুলো সাবজেক্ট আছে সবচেয়ে ছোট্ট একটি সিলেবাস, এবং আমি এটাও তোমাকে নিশ্চয়তা বলতেছি, তুমি যদি শুধুমাত্র এই 2টি বৎসর যে কটি ক্লাস হবে, ক্লাস কটির সঙ্গে থাকো, ক্লাস কটি ভালোভাবে উপভোগ করো, আমি কনফার্ম তুমি এখান থেকে ভালো একটি রেজাল্ট অবশ্যই অর্জন করবেই। মূল কথাটা হচ্ছিল যেটা, যেই ক্লাসটা তোমাকে দেখতে হবে, ক্লাসটা তোমাকে বুঝতে হবে, ক্লাসটা তোমাকে চর্চা করতে হবে। আমি যে ক্লাসগুলো করব, ক্লাসের মধ্যেই তোমাদের যাবতীয় যত বিষয় আছে প্রত্যেকটা বিষয় বলার চেষ্টা করব আমি। তোমার শুধু কাজ হবে এই বিষয়টিকে জাস্ট একটু চর্চা করা, তোমার নিজের সঙ্গে মিলিয়ে নেওয়া। প্রশ্ন উত্তর বলো, তোমার যে কোনো সমস্যা বলো, সকল ক্ষেত্রে সর্ববিষয়ে আমি চেষ্টা করব তোমাকে সব ধরনের সহযোগিতা করা। কিন্তু সহযোগিতা তোমাকে নিতে হবে, এটা তোমাকে কাজে লাগাতে হবে। আর যদি তুমি ওই হেলায় গা ভাসিয়ে দাও, কখনোই সম্ভব হবে না। সেক্ষেত্রে এই লায়েন্স স্কুল অ্যান্ড কলেজের মতো প্রতিষ্ঠানে পড়েও তুমি জীবনে কোনো কিছু করতে পারবে না। তোমার বিষয়টা হবে যে এই বিষয়টি আমার উচ্চ মাধ্যমিক পর্যায়ে তোমাকে পড়তে হবে 60টি বিষয়, বাংলা, ইংরেজি, আইসিটি তোমাকে কমন সাবজেক্ট পড়তে হবে। এর পরবর্তীতে আমাদের এখানে 5টি সাবজেক্ট আছে, তার মধ্যে 4টা পড়তে হবে। এই 4টা সাবজেক্টের প্রত্যেকটা, তুমি যেটা চতুর্থ বিষয় সেটাকেও চতুর্থ বিষয় মনে করা যাবে না। তুমি যদি সবকটা সাবজেক্টকে নিজের মনে করো, নিজের কাজ মনে করো, যেটি আমাকে পড়তে হবে, এটা আমাকে করতে হবে, এমন মনোভাব যদি তোমার থাকে, তাহলে অবশ্যই তোমার ক্ষেত্রে কোনো সাবজেক্টই কোনো বিষয় হবে না। আমরা অ্যাজ ইউজুয়ালি মনে করে থাকি, ইংরেজির ক্ষেত্রে বলে থাকি যে আমি ইংরেজিতে দুর্বল। আসলে কোনো বিষয়কে নিজেকে দুর্বল ভাবার অর্থ কি, যে বিষয়কে কঠিন ভাবার অর্থ কি? আসলে কঠিন কিন্তু না, তুমি নিজে দুর্বল। তুমি ভাবতেছো ইংরেজি আমার কাছে অনেক কঠিন, এটা তোমার দুর্বলতা, এটি তোমার অপারগতা, এটা তোমার মনের অনিচ্ছা। তুমি যদি বলো আমার দ্বারা সম্ভব, আমি পারবো, আমি করব, আমি নিশ্চিত তোমার দ্বারা সেটা হবেই, অবশ্যই হবে। কারণ অন্যরা যদি পেরে থাকে তাহলে অবশ্যই তুমি নিজেও পারবে। জীবনের উদ্দেশ্য ঠিক করতে হবে, সেটা তুমি যেখানেই পড়ো, আমি আবারও বলছি, সায়েন্স, আর্টস, কমার্স, তুমি যেখানেই পড়ো সেখানে তোমার মূল কথা হবে তোমার নিজের উদ্দেশ্য ঠিক রাখা। তোমার নিজের উদ্দেশ্য ঠিক রেখে তোমাকে এগিয়ে যাওয়া। তোমার নিজেকে একজন উদ্যোক্তা তৈরি করতে হবে। তুমি নিজেই একজন উদ্যোক্তা, তোমাকে মানুষ অনুসরণ করবে, তুমি কাউকে অনুসরণ করবে না, তোমাকে মানুষ অনুসরণ করবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সঙ্গে এই যে বিষয়গুলো নিয়ে কথা হলো, আমি আবারও বলছি যে লায়েন্স স্কুল অ্যান্ড কলেজ এটি এমন একটি প্রতিষ্ঠান, পরিবেশগত দিক বলো, এখানে স্যাররা বলো, প্রত্যেকে অনেক বেশি সহযোগী, অনেক বেশি হেল্পফুল। তারা তোমাকে অনেক বেশি সহযোগিতা করার জন্য উন্মুখ হয়ে আছে। করোনা পরিস্থিতিতে আমরা আসলে নিজেরাই অত্যন্ত খারাপ দিন আমরাও পার করতেছি। আমাদের প্রতিনিয়ত খারাপ লাগে, কারণ আমাদের জীবন কিন্তু তোমাদেরকে নিয়ে, আমরা কিন্তু তোমাদেরকে নিয়েই চলি। আজকে আমি একজন শিক্ষক, কেন শিক্ষক? আমার ছাত্রছাত্রী আছে বিধায় আজ আমার সামনে ছাত্রছাত্রী নেই, তার মানে আমার জীবন কিন্তু আজকে প্রায় অনর্থ হয়ে গেছে। যার কারণে আমরা আজকে প্রচেষ্টা চালাচ্ছি এই অনলাইন ক্লাসের মধ্য দিয়ে তোমাদেরকে উজ্জীবিত রাখার জন্য, তোমাদেরকে চাঙ্গা রাখার জন্য। তোমরা বিষয়টা কাজে লাগানোর চেষ্টা করো। আর সর্বোপরি কথা হলো যেটা, যুক্তিবিদ্যা একটা সাবজেক্ট, এটা তুমি যদি মনে করো যে এই সাবজেক্টে আমাকে চরম সাফল্য নিতে হবে, আমি শুধু তোমাকে একটা কথাই বলবো, তোমাকে প্রতিটি ক্লাস অনুসরণ করতে হবে। কারণ এই বিষয়গুলো এমন একটি যে প্রথম ক্লাসটা দ্বিতীয় ক্লাসটার উপরে নির্ভর করবে, আবার দ্বিতীয়টা তৃতীয়টা এভাবে একটার সঙ্গে একটা লিঙ্কেড হয়ে যাবে। এর মাঝে যদি কোনো বিচ্ছিন্নতা আসে তাহলে সেখানে কোনো সাফল্য পাওয়া যাবে না। আর তোমরা অনেকেই ফোন দিয়ে বইয়ের কথা জিজ্ঞেস করছো,
এসএসসি পর্যন্ত আসলে বোর্ড নির্দিষ্ট বই ছিল, ইন্টারমিডিয়েটে কিন্তু বোর্ড নির্দিষ্ট কোনো বই নেই, এনসিটিভি অনুমোদিত বই আছে। এখানে তুমি দেখবে যে বাজারে অনেকগুলো কোম্পানি আছে, ওই লেকচার আছে, পাঞ্জেরি আছে, নবদূত আছে, কাজল ব্রাদার্স আছে, পূর্বদেশ পাবলিকেশন আছে, অনেকগুলো বই বাজারে আছে। প্রত্যেকটা বই চমৎকার, প্রত্যেকটা বইই ভালো। এখানে কোনো ধরাবাঁধার কোনো নিয়ম নেই। তোমার কাছে যেটি মনে হবে তুমি একটু দেখে, যেটা মনে হবে যে কোনো একটা আপাতত কিনে নাও। একটা বই দিয়ে হবে না, আমরা অবশ্যই 2-3টা বইকে ফলো করব। আর সবচেয়ে বড় কথা, আমি তোমাদের পাশে আছি। কোনো বই যদি তুমি নাও আমি তোমাকে নিশ্চয়তা দিয়ে বলছি, তুমি ক্লাসগুলো ফলো করো। আমি তোমার সাফল্যের ব্যাপারে যুক্তিবিদ্যার ক্ষেত্রে তোমাকে আমি শতভাগ নিশ্চয়তা দিচ্ছি, ইনশাল্লাহ তুমি অবশ্যই যুক্তিবিদ্যাতে অনেক ভালো কিছু একটা করবে, এই সুযোগ আমি তৈরি করে দেবো। হ্যাঁ, একটা বই তোমার পাশে থাকলে খুব ভালো হবে, না থাকলে হবে যেটা, হয়তো অনেক সময় তুমি কোনো জিনিস খুঁজে পাবে না, কোনো বিষয়, ছোট্ট একটা বিষয় খুঁজে পাবে না। বই একটা থাকলে ভালো হবে, তার অর্থ এই না যে নির্দিষ্ট কোনো একটা বই লাগবে, সমস্যা নেই। যে কোনো একটা বই তুমি আপাতত ম্যানেজ করে নাও, এর পরবর্তীতে আমি অন্য দিনে যখন অন্যটা লাগবে তখন আমি বলে দেবো। তবে কথা হচ্ছে একটাই, বাড়িতে থাকো, বাবা মার সঙ্গে থাকো, সুস্থ থাকো, সামাজিক দূরত্ব বজায় রাখো। আর এই সময়টাকে আবারও বলছি, সময় এবং পরিবেশকে কাজে লাগাও। কারণটা হচ্ছিল কি, যে শুধু পড়াশুনোই কিন্তু কাজ, পড়াশুনোই যে শুধু কাজ তা কিন্তু নয়। এই যে সুযোগটা, যেটা প্রকৃতি আমাদেরকে যে সুযোগ করে দিয়েছে, আজকে আমাদের পারিবারিক বন্ধন দৃঢ় হয়েছে। আমার বাবা বাড়িতে থাকতেছে, মা বাড়িতে থাকতেছে, ভাই বাড়িতে থাকতেছে, একসঙ্গে সবাই মিলে জীবনটাকে উপভোগ করো, পরিবেশটাকে উপভোগ করো। ছোট্ট একটা কথা দিয়ে আমি শেষ করতেছি, তুমি যেমন শুধু পড়াশোনাই করতেছো, আজকে তুমি লায়েন্সে পড়তেছো তোমার বাড়ি থেকে এসে, 2 দিন পর কিন্তু তুমি ঢাকা ইউনিভার্সিটি পড়তে যাবে, তুমি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়তে যাবে, তুমি চিটাগাঙে পড়তে যাবে, সেক্ষেত্রে গিয়ে কিন্তু তুমি একা হয়ে যাবে। অতএব সে সময় দেখা যাবে এমনও প্রয়োজন আসতে পারে যে তোমাকে রান্না করা লাগতে পারে। আজকের সময় আছে, তুমি বাড়িতে আছে, তুমি তোমার মার কাছে একটু রান্না শেখো, তোমার মাকে একটু হেল্প করো, তোমার বাবার কৃষিকাজে একটু যাও। তাহলে হবে কি, তোমার বাবা তোমার প্রতি খুশি থাকবে, তুমি নিজেকে সমৃদ্ধ করতে পারবে, তোমার জীবনের যে কোনো সিচুয়েশনে, যে কোনো জায়গায় তুমি কাজে লাগাতে পারবে। সব শেষ কথা দিয়ে শেষ করছি, কথা হলো যেটা, শিক্ষার অর্থ কিন্তু হচ্ছে পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাওয়ানো। অতএব যে কোনো পরিবেশে যে নিজেকে খাপ খাওয়াইতে পারে, সেই একজন সার্থক শিক্ষিত মানুষ, সেই একজন সাফল্য মানুষ, এবং সেই নিজেকে সাফল্য হিসেবে তৈরি করতে পারবে, উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে, জীবনে এগিয়ে যেতে পারবে। সবাইকে অনেক ধন্যবাদ। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবে, আগামীতে আবারও কথা হবে এবং পরের দিনে আমরা বিষয়ভিত্তিক বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।